আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনদের যখন কোন ধরনের মুসিবত হয়, কোন ধরনের মুসিবত তাদেরকে পাকড়াও করে, তখন তারা বলে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনদেরকে যখন কোন ধরনের মুসিবত পাকড়াও করে, মুমিনদেরকে যখন কোন মুসিবত এসে তাদের উপর হামলা করে, তখন তারা বলে আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যাব। আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীনি নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। মুমিনদের সকাল হয় আল্লাহর জন্য, বিকাল হয় আল্লাহর জন্য। সকালেও সে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকার জন্য সে সকাল অতিবাহিত করে, দুপুর সে অতিবাহিত করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য। সন্ধ্যা হয়, রাত হয়, এই সব কিছু যেন আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে দিন করেন, দিনকে রাত করেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। এই সব কিছু মুমিনদের জন্য। এই রাত আসে মুমিনদের জন্য, দিন আসে মুমিনদের জন্য। এই চন্দ্র হচ্ছে মুমিনদের জন্য, সূর্য হচ্ছে মুমিনদের জন্য, সবকিছু মুমিনদের জন্য। আপনি প্রশ্ন করবেন, তাহলে কেন কাফেররা জীবিত আছে? আরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দয়া করেছেন, তাদেরকে দয়া করে এই পৃথিবীতে তাদেরকে একটা শান্তি দিয়েছেন, সাময়িক শান্তি। এই সাময়িক শান্তির পর আল্লাহ রাব্বুল আলামিন মারা যাওয়ার পর তাকে জাহান্নামের অতল গহীনে নিয়ে নিক্ষেপ করবেন, আর সেই জাহান্নামের মধ্যে চিরজীবন তাকে বাস করতে হবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য মুমিন এবং কাফের প্রত্যেকেই পৃথিবীতে বসবাস করতেছে, সুখে আছে কাফেররা। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য একটা কারাগার স্বরূপ। মুমিনরা কষ্টে আছে, নির্যাতনে আছে, কষ্টে আছে, কিন্তু এই কষ্টের শেষ আছে। কাফেরদের কষ্ট শুরু হবে, শেষ হবে না। কাফেরদের কষ্ট শুরু হবে, শেষ হবে না। কবরের আযাব শুরু হবে, শেষ হবে না। জাহান্নামের অগ্নিকুণ্ডে প্রতিটা দিন তাদের উপর আযাব নিক্ষেপ করা হবে। জাহান্নামের মধ্যে আযাব ভোগ করতে 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 একটা সময়ে গিয়ে সে পরিত্যক্ত হয়ে আল্লাহকে বলবে, আমাকে পরিত্যক্ত করে দিন, আমি তো এখন আর কিছুই নাই, আমার শরীরটা একদম ভ্রষ্ট হয়ে গেছে, আমার শরীর পুড়তে পুড়তে আর আমার কোনো কিছু বাকি নেই। আল্লাহ তাআলা তার শরীরটাকে আবার পুনরায় উজ্জীবিত করবেন, আবার তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, আবার উজ্জীবিত করা হবে, আবার নিক্ষেপ করা হবে। এইভাবে তার শরীর জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবে না, শেষ হওয়ার উপক্রম হবে, আবারও নতুন শরীর তৈরি হবে, আবারও জাহান্নামের আযাব ভোগ করতে হবে। এই যে যখন তাদের চামড়া, আল্লাহ তাআলা বলেন বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব, আমি তাদের চামড়াকে পরিবর্তন করে দেব, চামড়াকে বদলাইয়া দিব, যাতে করে তারা জাহান্নামের আযাব ভোগ করতে পারে। জাহান্নামের শাস্তি তাদের চামড়া পর্যন্ত জ্বালিয়ে ভ্রষ্ট করে দিতে পারে, জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। তাদেরকে আযাব ভোগ করার জন্য আমি তাদের চামড়াকে বদলিয়ে দেব, চামড়াকে আবার নতুন করে চামড়া গজিয়ে দেব, যাতে করে তাদের আযাব ভোগ করতে পারে তারা।